আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা কথা বলবো যে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি, কি ডকুমেন্টস লাগবে, কি, কি যোগ্যতা লাগবে এভরিথিং নিয়ে কথা বলবো। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো ১ম এ আমরা কথা বলি স্টুডেন্ট অ্যাকাউন্ট কি? তো স্টুডেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের ভিতর এবং শিক্ষাগত দিক থেকে তারা পড়ালেখা করছে, কোনো চাকরি করছে না। তারা বিশ্ববিদ্যালয় হতে পারে, স্কুলে হতে পারে বা হাই স্কুল হতে পারে, পড়ালেখা করছে। তাদের জন্য এই অ্যাকাউন্ট। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট সাধারণত ২ প্রকার হয়ে থাকে। ১ম যেটা হচ্ছে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর, এনআইডি কার্ড আছে, তারা নরমাল একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট বা যেটাকে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট বলে এটা খুলতে পারবে। আর যাদের এনআইডি কার্ড নেই, জন্ম নিবন্ধন আছে, বাট স্কুলে বা কলেজে পড়তেছে, তারাও এই অ্যাকাউন্টটি খুলতে পারে। এটাকে সাধারণত স্কুল অ্যাকাউন্ট বলে থাকে। তো ২ টা অ্যাকাউন্ট প্রায় সেম। ২ টা অ্যাকাউন্টের ভিতর পার্থক্য সাধারণ। যেখানে আপনার আইডি কার্ড আছে, সেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি নিজের দায়িত্বে বা নিজের সিগনেচারে পরিচালনা করতে পারবেন। বাট আপনার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে, সমস্যা নেই। আপনি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পরিচালিত হবে আপনার পিতামাতার সিগনেচার দিয়ে। এই ২ টাই হইতেছে সিম্পল আপনার ডিফারেন্স ২ টা অ্যাকাউন্টের ভিতর। ২ টা স্টুডেন্ট অ্যাকাউন্ট, বাট একটা আপনার পিতামাতার আ বা অভিভাবকের সিগনেচারে চলে। আরেকটা হচ্ছে এনআইডি কার্ড হোল্ডার যারা তাদেরটা নিজের সিগনেচারে চলে। তো এর পরবর্তীতে আমরা বলব ২ নম্বর স্টেপ কি, কি ডকুমেন্ট লাগবে। আমার ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না হতে পারে, লাইটিং সেটআপও নাও হতে পারে। নতুনভাবে সব সেটআপ শুরু করেছি। লাইটিং, ক্যামেরা কোনো কিছু নেই। তো জাস্ট বিগিনিং। তো হাবিজাবি কথা বাদ। এখন কি, কি ডকুমেন্ট লাগবে সেই বিষয় নিয়ে কথা বলি। তো আপনি যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, অবভিয়াসলি কি আপনার কলেজ হোক, স্কুল হোক বা হাই স্কুল হোক, এটার প্রত্যয়নপত্র বা যেকোনো রেজিস্ট্রেশন কার্ড যেগুলোতে পরীক্ষা দেওয়া হয়, অথবা আপনার কলেজ আইডি কার্ড বা স্কুল আইডি কার্ড থাকতে হবে। যেটা দ্বারা প্রমাণিত হবে যে আপনি একজন স্টুডেন্ট। দ্বিতীয় যে ডকুমেন্ট লাগবে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকলে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের একটা ফটোকপি লাগবে। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। নমিনি লাগবে। নমিনির ১ কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি। ভোটার আইডি কার্ডের ফটোকপির পেছনে অবশ্যই সিগনেচার থাকতে হবে। আর আপনার বয়স যদি কম হয় অথবা আপনার এনআইডি কার্ড না থাকে, অবশ্যই আপনাকে নমিনি সাথে অভিভাবক নিয়ে আসতে হবে ব্যাংকে। আপনি তো সাধারণত ১৮ বছর হইলে আপনি নিজে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন স্টুডেন্ট। আর যদি আপনার ১৮ বছরের কম হয়, আপনার সঙ্গে আপনার অভিভাবককেও নিয়ে যেতে হবে। অভিভাবকের সিগনেচার লাগবে। এগুলো ডকুমেন্ট ছিল আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। বাট বিভিন্ন ব্রাঞ্চ ভিত্তিতে আরো কিছু এক্সট্রা ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন ব্রাঞ্চে হয়তোবা আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি চাবে। এটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। কারণ বিদ্যুৎ বিলের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে থাকে। তো এই ডকুমেন্টটা সচরাচর চায় না, বাট আপনি সাথে চাইলে অপশনাল হিসেবে এটা নিয়ে যেতে পারেন যাতে কোনো হ্যাসেল না করতে হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো অ্যাকাউন্ট খুলতে কত টাকা খরচ হয়। আমরা সাধারণত জানি স্টুডেন্ট অ্যাকাউন্ট সার্ভিস ফ্রি অ্যাকাউন্ট। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনি চাইলে শুরু শুরু থেকে 0 টাকায় অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনি ১০০ টাকা মিনিমাম ডিপোজিট করতে হয়। বিভিন্ন ব্রাঞ্চে আপনার কোনো টাকা লাগে না। আবার অনেক ব্রাঞ্চ আছে যেগুলোতে সর্বনিম্ন ১০০ টাকা জামানত দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। ধরে নিন আপনি ১০০ টাকা জামানত দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। তো এখানে মিনিমাম ১০০ টাকা লাগবে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কথা বলবো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাধারণত ২ টি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, আরেকটা হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলা। তো ১ম এ বলি ব্যাংকে গিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আপনার নিকটস্থ এজেন্ট ব্যাংকিং বা সরাসরি শাখায় যাবেন। আপনার প্রয়োজনীয় যেগুলো ডকুমেন্ট বলেছি, ডকুমেন্ট গুলো রেডি করে নিয়ে যাবেন। সাধারণত ডকুমেন্ট গুলো নিয়ে গিয়ে আপনি ব্যাংকের কোনো একটা কর্মচারীকে বলবেন, বা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, ওনাকে বলবেন যে আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তাহলে ওনারা আপনাকে ফর্ম দিয়ে দিবে। তো ফর্মটা আপনাকে অনেক সময় নিজে, নিজে পূরণ করা লাগতে পারে। অথবা অনেক ব্রাঞ্চে দেখা যায় যে ব্যাংকের ম্যানেজার বা যে স্টাফ আছে ওনারাই এই ফর্মটা পূরণ করে দেয়। তো এখানে ফর্মটা পূরণ করার পরবর্তীতে সব ডকুমেন্ট দেওয়ার পরবর্তীতে আপনি আপনার জামানতের ৳১০০ হোক বা ৳৫০০ হোক, যে টাকা ডিপোজিট করবেন, ফাইল জমা দিবেন। আপনার ৫ থেকে ৭ মিনিটের ভিতর ফাইলটা তারা প্রসেস করে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে। এটা আপনার অ্যাকাউন্টটা খুলে দিল। এর পরবর্তীতে চেকবুক এবং কার্ড নেওয়ার জন্য
আপনাকে হয়তোবা একটু আলাদা প্রসেস ফলো করা লাগতে পারে। এর পরবর্তীতে 2 নম্বর পদ্ধতি, যেটা আমরা ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবো, এটাও সিম্পল। তো এটাতে আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা ইসলামী ব্যাংকের সেলফিন নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আমরা আমাদের স্মার্টফোনে রেজিস্ট্রেশন করব। তবে এখানে ঘরে বসে অ্যাকাউন্ট যদি আপনি খুলতে যান, অবশ্যই আপনাকে এনআইডি কার্ড হোল্ডার হতে হবে। আপনি যদি এনআইডি কার্ড হোল্ডার না হন, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনার ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটা লগ ইন করতে পারবেন না বা রেজিস্ট্রেশন করতে পারবেন না। ধরে নেন আপনার কাছে এনআইডি কার্ড আছে, আপনি সেলফিনে অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে ওপেন অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে সকল তথ্য লাগবে এগুলো দিয়ে দিবেন, ছবি তুলে দিবেন। তো এখানে সব প্রসেসটা সেম। আপনি ব্যাংকে গিয়ে হয়তো বা ফর্মে লিখে দিতেন, এখানে আপনি স্মার্টলি সবভাবে এগুলো ছবি তুলে বা ডকুমেন্ট গুলো সাবমিট করলেন। বাট আপনি সেলফিনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য সকল তথ্য দেওয়ার পরবর্তীতে অটোমেটিক অ্যাকাউন্ট হবে না, এরপরেও আপনাকে ব্রাঞ্চে যাইতে হবে। ব্রাঞ্চে গিয়ে আপনি যে নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারটা ওনাদেরকে বলতে হবে, ওনারা ওখানে ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, দেন তারা ওখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি ব্যাংকে যাবেন নাকি ঘরে বসেই অ্যাকাউন্ট খুলবেন। যেটাই করেন আপনাকে ব্যাংকের নিকটস্থ যাইতেই হবে। তো এখন আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের বাৎসরিক চার্জ কত, কার্ডের খরচ কত, এগুলো বিষয়। তো আমরা শুরুতেই বলেছি এসএমএসএ বা স্টুডেন্ট মুদারবা সেভিংস অ্যাকাউন্টের মেইনটেনেন্স ফ্রি অথবা সার্ভিস চার্জ ফ্রি। আপনি এই অ্যাকাউন্ট খুললে আপনার জামানত বাবদ কোনো টাকা দিতে হবে না, বাৎসরিক কোনো চার্জ নেই। তবে এখানে শর্ত সাপেক্ষ হচ্ছে আপনি 18 থেকে 30 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আপনার বয়স 30 বছরের অতিক্রম হয়ে গেলে আপনার এই অ্যাকাউন্টটি অটোমেটিকলি নর্মাল এমএসএ মুদারবা সেভিং অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, তখন আপনার বাৎসরিক চার্জ কাটা হবে। কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহাররত অবস্থায় আপনার কার্ডের কোনো সার্ভিস চার্জ বা বাৎসরিক যে ফি আছে কাটবে না, যেটা 575 টাকা হয়, ফি কাটবে না, লেনদেনের কোনো ফি কাটবে না। মোট কথায় আপনার এটা হচ্ছে সার্ভিস চার্জ এবং মেইনটেনেন্স ফ্রি একটা অ্যাকাউন্ট, তো এখানে কোনো প্রকার চার্জ কাটবে না। এর পরবর্তীতে আপনারা ডেবিট কার্ড এবং চেকবুক কিভাবে পাবেন সেটা বলে দিই। তো বিভিন্ন ব্রাঞ্চে রেডি কার্ড থাকে, সাব ব্রাঞ্চ গুলোতে রেডি কার্ড থাকে। আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে তাদেরকে কার্ডের জন্য ইস্যু করতে বলেন, তারা সাথে সাথে কার্ড ইস্যু করে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড কার্ড দিতে পারে। অ্যান্ড চেকবুক অনেক সময় রেডি করে থাকতে পারে, রেডি দিতে পারে, বাট এটা সচরাচর অনেক কম ব্রাঞ্চে হয়ে থাকে। বাট আপনি যদি রেডি কার্ড না পান, ওখানে আপনি আবেদন করে আসতে পারেন। এই আবেদনের জন্য কোনো এক্সট্রা টাকা পয়সা কিছুই দিতে হবে না, জাস্ট আপনাকে সাইন করতে হবে এবং সাইন করে আসার পরবর্তীতে 5 থেকে 7 কর্মদিবসের ভিতর আপনার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে অথবা আপনার ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে হবে। এবং সেম উপায়ে আপনার চেকবুক যেটা আছে, চেকবুকটা আপনি সাথে সাথে কালেক্ট করে নিতে পারবেন। শুধুমাত্র এখানে জমার রসিদ বা জমা করার যে বইটা হয় এটা আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট পাবেন। বাট কিছু কিছু ব্রাঞ্চে আপনার ডেবিট কার্ড বলেন, আপনার চেকবুক বলেন, সাথে সাথে দিয়ে দেয়। বাট বেশিরভাগ এখন যে নিয়মটা হয়েছে, এগুলো সরাসরি বড় ব্রাঞ্চ থেকে আপনার নামে খোদাই করে প্রিন্টিং হয়ে আসে। কার্ডেও আপনার নাম থাকবে, চেকবুকে আপনার নাম থাকবে। আগেকার মতো ম্যানুয়াল ব্ল্যাঙ্ক কার্ড হয় না, যেখানে আপনার নাম থাকে না। আবার চেকবুকে আগে আমাদের দেখা যেত ব্রাঞ্চের অফিসাররা নাম লিখে দিত, এমনটাও হয় না, সবকিছু প্রিন্ট হয়ে আসে। সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 7 কর্মদিবস অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টের সব প্রসেস শুনলাম। এখন আমরা জেনে নিই স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধা এবং অসুবিধা কি। তো প্রথমে সুবিধার কথাগুলো বলি। স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধা আপনি তো ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে এখানে মেইনটেনেন্স ফ্রি, কোনো খরচ নেই। কার্ড থেকে টাকা তুলতে গেলে কোনো খরচ নেই, কার্ডের কোনো মান্থলি চার্জ নেই বা ইয়ারলি কোনো চার্জ নেই। শুধুমাত্র কার্ডের যে চার্জটা আছে, অন্যান্য কোনো বুথ থেকে টাকা তুললে আপনার 15 টাকা করে হাজারে কার্ড কাটবে, এটা সম্ভবত 30 টাকা অনেক ব্রাঞ্চে এখন করা হয়েছে। আবার কার্ডের পিন রিসেট করতে গেলে 50 টাকা কাটবে, এছাড়া কোনো চার্জ নেই। আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে মেইনটেনেন্স ফ্রি। আপনার যদি 18 বছর বয়স হয়, আপনি অনায়াসে 30 বছর বয়স পর্যন্ত এটা চালাইতে পারবেন। এগুলো অনেক সুবিধা আছে, মোট কথায় খরচবিহীন অ্যাকাউন্ট। বাট অসুবিধাগুলোর দিক থেকে গেলে আপনাকে বলবো, আপনি যদি 18 বছরের নিচে বয়স হয়ে থাকে, আপনি সেলফিন অ্যাপসটা ইউজ করতে পারবেন না। বাট আপনি অনলাইনে ইসলামী ব্যাংকের যে পোর্টাল, একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে ইউজ করতে পারবেন, যেটার ফিচার্স অতটা বেশি না। আমরা যেরকম মোবাইল ব্যাংকিং এ বিকাশ নগদ ইউজ করছি, এরকম আপনি সেলফিন অ্যাপসটা ইউজ করতে পারবেন না। অ্যান্ড দেন এটার আরেকটা অসুবিধা হচ্ছে
যে আপনি এখানে বড় কোনো লেনদেন করতে পারবেন না। ধরে নেন আপনি ফ্রিল্যান্সার বা আপনি ব্যবসা করছেন, স্টুডেন্ট অবস্থায় তো অনেকে ব্যবসা করেই থাকে। আপনি যখন বেশি টাকা ট্রানজেকশন করবেন অনেক সময় আপনার টাকাটা হোল্ডিং এ চলে যাবে। আপনার ব্রাঞ্চ থেকে আপনাকে কল করবে যে আপনি এত টাকা লেনদেন করছেন, বেশি টাকা আপনি লেনদেন করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারবেন না। এফডিআর করতে গেলে অনেক হ্যাসেল হতে হবে। তো কুল মিলিয়ে অনেক সমস্যা আছে। তার থেকে সব থেকে বেশি সমস্যা এখানে বেশি টাকা রিজার্ভ করে রাখা যায় না। অনলাইন থেকে আপনি ফ্রিল্যান্সিং করলে বেশি টাকা ট্রানজেকশন করতে পারবেন না। এখানে আপনাকে বিভিন্ন জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। তো এই ছিল আপনাদের ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম। তো আপনারা যদি অন্য কোনো ব্যাংকিং বা কোনো কিছু রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাকে জানাবেন। আর আপনারা অনেকে হয়তো বা এর পরবর্তীতে আমাকে বলতে পারেন যে সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলবো, সেলফিন থেকে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করব। এরকম যদি ভিডিও লাগে আপনাদের রেসপন্স পাইলে আমি সেলফিন থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওর কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, আমার কোয়ালিটি আমি ইমপ্রুভ করতে পারিনি। আশা করতেছি আস্তে আস্তে ইমপ্রুভ করবো। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।